ত্রিপুরা দর্পণ পত্রিকার সিনিয়র সাংবাদিক বিপ্লব বৈদ্য আজ ৯ মার্চ সোমবার জোলাইবাড়ি দাদু স্কুলে প্লাটিনাম জুবলির অনুষ্ঠানের খবর সংগ্রহ করে বাড়ি ফেরার পথে জোলাইবাড়ি স্কুল রোডে দুই দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন। অনিল নম নামের এক ব্যক্তির খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত বিশু নম এবং মিঠুন বণিক নামের দুই দুর্বৃত্ত বিপ্লব বৈদ্যকে দেখেই বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে পিছু ধাওয়া করে প্রকাশ্য রাস্তায় মারধর করতে শুরু করে। বিশু নম সাংবাদিক বিপ্লব বৈদ্যের পথ আগলে তাকে দৈহিকভাবে আক্রমণ করে। দুই দুর্বৃত্ত মিলে তাকে মারধর করতে শুরু করলে তিনি তাদের হাত থেকে কোনো রকমে পালিয়ে নিজেকে রক্ষা করেন। ঘটনার খবর পেয়ে মহকুমার সাংবাদিকরা জোলাইবাড়িতে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যান। আহত সাংবাদিককে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান সাংবাদিকেরা। ঘটনা জানিয়ে বাইখোরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। হামলার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে শান্তির বাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে বাইখোরা থানার দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে বাইখোরা থানায় গিয়ে পুলিশের কাছে দাবি জানানো হয়। শান্তির বাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের যথোপযুক্ত নিরাপত্তা প্রদানের জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান। এই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে দ্রুত গ্রেফতারের দাবি তোলেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আজ প্রায় 5:30 নাগাদ সকালে প্রায় একটা প্রোগ্রাম ছিল জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। সেখান থেকে প্রোগ্রাম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে কিছু দুজন দুর্বৃত্ত, একজনের নাম বিশ্বজিৎ নম এবং অপর একজনের নাম মিঠুন বণিক, তারা দুজন আমাদের শান্তির বাজার মহকুমা সিনিয়র সাংবাদিক বিপ্লব বৈদ্য ওনার উপর আক্রমণ করেন। তো সেই ঘটনা নিয়ে আমরা এখন বাইখোরা থানাতে এসেছি। বাইখোরা থানাতে আমরা একটা মামলা করেছি দুজনের বিরুদ্ধে এবং দ্রুত তাদেরকে গ্রেপ্তার করার জন্য দাবি তুলছি। যদি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা না হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনও গড়ে তুলতে পারি। আমরা চাইছি যাতে সাংবাদিকদের যেভাবে নিরাপত্তা দেওয়া হোক, সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বা এইভাবে একের পর এক বিভিন্ন দিন আমরা দেখছি আক্রান্ত হচ্ছে, সে আক্রান্ত যাতে না হয় আমরা তার প্রতি দৃষ্টি দেওয়ার জন্য সরকারের কাছে বিশেষভাবে আহ্বান করছি। শান্তির বাজার প্রেস ক্লাবের সকল সদস্যরাই ছুটে এসেছে এবং ওনাকে জোলাইবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে আমরা প্রথমে চিকিৎসা করেছি। এখন আমরা বাইখোরা থানাতে মামলা দায়ের করেছি।